হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগ উইথ তনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো অনেক দিন পর ব্লগ শ্যুট করছি, আর এই যে হচ্ছে আমাদের মাছ, মানে বাবুর স্কুলের প্রজেক্ট। এখন যাচ্ছি স্নান করতে, তাই জন্য চুলটুল খোলা। সকাল থেকে দেখো এদিকে সমস্ত মানে অগোছালো হয়ে পড়ে আছে, এখনও বিছানা টিছানা সেরকম কিচ্ছু গোছানো হয়নি। তো সকাল থেকে এখন ঘড়িতে বেঁচে গেছে হচ্ছে 11:30, মানে ব্লগটা 11:30টার সময় আমি স্টার্ট করছি। এর আগে সময় পাইনি, তাই জন্য ব্লগ স্টার্ট করা হয়নি। আর বাইরে দুজনে মিলে খেলছে, তাই জন্য এত আওয়াজ আসছে। আর ওদিকে মিস্ত্রি লেগেছে আজকে থেকে আবার। তো চলো, ওদিকের কাজ অনেকটা এগিয়ে গেছে, ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো, কিছু শেয়ার করা হয়নি আজকে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে হেসে হেসে কথা বলছে ঠিকই, কিন্তু মনটা একটু খুবই খারাপ আছে আজকে। তো কী কারণে মন খারাপ সেটাও তোমাদেরকে বলবো। চলো আগে স্নানটা করে নিই, স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি আর রেডিও হয়ে গেছি। সমস্ত কিছু আমার এদিকে বিছনাও গোছানো হয়ে গেছে, কিছু গোছানো ছিল না, এখন সমস্তটা গুছিয়ে নিচ্ছি। মানে এসে অনেকক্ষণই স্নান টান করে এসেছি, এসে কাজ টাজ গুছিয়ে নিলাম, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। নিজেও রেডি হয়ে গেলাম। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের এখানেও ভালোই ঠান্ডা পড়েছে, লেপ কম্বল সমস্ত কিছুই বেরিয়ে গেছে, সোয়েটার সমস্ত কিছুই বেরিয়েছে। আর ওইদিকে কাজ হচ্ছে, তোমাদেরকে বললাম তো কী যা কাজ হচ্ছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছিলাম যে ওই দৌড়টাও এদিকের মতো পুরো প্লেন হবে, মানে পুরো সমান লেভেলে হয়ে যাবে। তো রাবিশ ফেলা হয়েছিল, সেখানেই ইট ফেলা হচ্ছে, তো এটা খরা মারা টাইপের হবে। তো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো দেখলে তোমাদেরকে দেখালাম যে কি কাজ হচ্ছে ওদিকে। মানে ওইদিকের ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। এখন যেহেতু ওদিকে কাজ চলছে, ওদিকে যেতে পারছি না, তাই জন্য আমি এখন দেখাতে পারলাম না। এই দূর থেকেই যতটুকু সম্ভব ততটুকু একটু দেখিয়ে দিলাম। আর আমাদের স্নান করতে যাওয়ার আগে বলছিলাম যে মনটা একটু খারাপ। তো কী কারণে খারাপ সেটা বলি। আজকে হচ্ছে খোরপের কালী পুজো আছে, আর খোরপ হচ্ছে আমার মামার বাড়ি। তোমরা খোরপের কালী পুজোর নামটা অনেকেই শুনেছো, আবার কেউ কেউ জানো না, মানে শুনুনি। খুব বিশাল বড় করে পুজোটা হয়। আর মানে অঘ্রাণ মাসের প্রথম অমাবস্যা, প্রতি বছরই হয় অঘ্রাণ মাসের প্রথম অমাবস্যা, সেটা যেদিনই পড়ুক সেই দিনেই পুজোটা হয়। তো পুজো ছিল, আর যাওয়ার খুব ইচ্ছা ছিল, যাওয়ার কথাও ছিল, বাবুর এক্সামও শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কিছু কারণবশত, কারণটা আমি একটা করতে চাইছি না, মানে ফ্যামিলি ম্যাটার। তো কারণবশত আমার যাওয়াটা হলো না। তা সেই কারণে মনটা খুব খারাপ ছিল, যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছিল, কোনো প্রবলেমই ছিল না, এখন স্কুল ছুটি ছিল, যাওয়া যেতই, কিন্তু যাওয়া হলো না, সেই কারণে মনটা খুবই খারাপ। আগের বছর গিয়েছিলাম, তো দেখা যাক নেক্সট ইয়ারে যাওয়া হয় নাকি। মানে সবাই বলছে এবছর নাই যাওয়া হলো হলো, পরের বছর যাবি। তো দেখা যাক কি হয় নেক্সট ইয়ারে, সবসময় তো বলা যায় না কখন কি পড়ে। আর এই সময়টা প্রতি বছরই পরীক্ষা পড়ে, এবছর পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য খুবই ইচ্ছা ছিল। মানে আগের দিন পর্যন্ত খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু পরের দিনই হঠাৎই ঠিক হলো। মানে কিছু কারণে আমি নিজেই বললাম যাবো না, ছেড়ে দাও, ভালো লাগছে না আর। তো তাই যাওয়া হলো না। এবছর কেউই যায় না, ছোটো বোন একা গেছে মামার বাড়ি। তো মামার বাড়ির মানে পাশেই, একবারে খোরপেই, একবারে পুরো মন্দির যেখানে মেলা হচ্ছে বা পুজো হচ্ছে তার কাছেই আমার মামার বাড়ি। তো বোন একা গেছে, ওকে বলেছি একটু ভিডিও করে পাঠাস। তবু মানে এই ভিডিওতেই যা হোক দেখা হলো, একটু মন শান্তি হলো। তো ভিডিও ক্লিপগুলো ও পাঠালে তোমাদেরকে আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো। মানে এই ভিডিওটা তো এখন শ্যুট করছি, এখনই তো আর ছাড়ছি না। তো তোমাদের এই ভিডিওটার সঙ্গে আমি অ্যাড করে দেবো ক্লিপগুলো, তোমরাও দেখো। আর এখন ঘড়িতে বেজে গেছে 12:30, রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। মা রান্না বান্না করে আজকে কাচাকুচি করবে, ওই জন্য মা কাচাকুচি করতে চলে গেছে। আর বাইরে দুই দস্যিতে সারাক্ষণ মানে ছোটাছুটি হুড়োহুড়ি করেই যাচ্ছে। তো আমার জায়ের ছেলে মানে কুট্টুসের কপাল ফেটে গেছিলো এই জায়গাটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে আমি বাপের বাড়ি থেকে আসার পর এতই ভিডিও জমে গেছিলো, তারপর থেকে কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হঠাৎই মানে এই আগের রবিবারটা করে ওটা হয়েছে। মাথাটা ফেটে গেছিলো, মানে প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল, তারপরে সেলাই করতে হয়েছে, 3টে সেলাই পড়েছিল। তো সেটা এই মঙ্গলবার সেলাইটা কাটা হয়েছে, মানে আজকেই সকালে সেলাইটা কাটা হয়েছে, কিন্তু তবুও ওর এক ফোঁটা স্কিন নেই। এত দুষ্টু করে যাচ্ছে, মানে আমরা ভয় পাচ্ছি সবাই। মা তো সারাক্ষণ পিছনে লেগেই আছে যে দুষ্টুমি করিস না, ছোটাছুটি করিস না, লেগে যাবে। কে কার কথা শোনে, ওদেরকে বললে বুঝবে। এখন দুজনে মিলে বল খেলছে, দৌড়ে ক্রিকেট খেলছে, একজন ব্যাট করছে একজন বল করছে। তো এই চলছে সারাদিন। তো তো চলো বন্ধুরা, এখন আমি বাবুকে স্নান করিয়ে দেবো, মানে 12:30 বেজে গেছে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, গরম জল শুরু হয়ে গেছে, গরম জলে স্নান করা। আর ওকে সারা বছরই আমি গরম জলে স্নান করি। জলটা আমি ওখানে বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে, সেই কারণেই তোমাদের সঙ্গে একটু কথা বলছি। এতক্ষণে মনে হয় আমার গরম জলটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার আমি পরে কথা বলবো।
তো চলো বন্ধুরা, দুপুরে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো ভাত হয়েছে, সেটা দেখতেই পেলে, দুপুরের রান্না যেহেতু ভাত হবে। আর এদিকে হয়েছে মাছ, ফুলকপি, আলু দিয়ে একটা ঝাল। তো আজকে দুপুরে সেরকম কিছুই রান্না হয় না, একদম সিম্পল। আর এদিকে আছে মসুর ডাল, পাতলা মসুর ডাল, আর এদিকে আছে শিম ভাজা। তো এই ছিল আমাদের রান্না। আর এই পাশে আছে ঝোল, এটা হচ্ছে কুটুসের ঝোল, ওর মাছের ঝোল আলাদা। তো এই ছিল দুপুরের রান্না। একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা বলছি। তো দেখো, সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, মানে আজকে মঙ্গলবার, বাবুর ড্রয়িং ছিল, ড্রয়িং দিয়ে দিতে গিয়েছিলাম। তো আসার সময়, আর আজকে যেহেতু অমাবস্যা আছে, তোমাদের সকালেই বললাম, তো মায়ের মন্দিরে পুজো আছে, সমস্ত কিছু দিয়ে মাকে সাজানো হয়েছিল, সেটা একটু তুললাম। আর তারপরে বাড়িতে এসে এই দেখো কি বানাতে শুরু করেছি। একটু নিমকি ভাজছিলাম, কুচো নিমকি। তো নিজেদের মন নিজেরাকেই তো মানে খেয়াল রাখতে হয়, নিজেরাকেই সুস্থ রাখতে হয়। তো নিজের মন ভালো করার জন্য তো বাড়িতে এসে একটু নিমকি ভাজতে শুরু করলাম। আর অনেক দিন থেকেই পূজাও বলছিল যে দিদিভাই অনেকদিন নিমকি করুনি, একটু নিমকি করো না। তো আমি তাই জন্যই নিমকিটা ভাজতে শুরু করলাম। তো নিমকির রেসিপিটা সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তোমরা যদি চাও অবশ্যই জানিও, তাহলে নিমকির রেসিপি আমি শেয়ার করে দেবো। তোমরা কম বেশি সবাই জানো কুচো নিমকি মানে ভাজতে, বাট আমি একটা অন্য জিনিস এর সঙ্গে অ্যাড করি, যার জন্য এর টেস্ট কিন্তু আরও মানে দ্বিগুণ বেড়ে যায়। পুরো দোকানের থেকেও মনে হয় টেস্টি বেশি হয় আমার কাছে মনে হয়। তোমাদের কাছে কি মনে হয় আমি জানি না। তো দেখো, এক খোলা ডিমকি আমার ভাজা হয়ে গেছে। আর ওখানে দেখলে সমস্তটা আমি কিন্তু বেলে এই যে কেটে রেডি করে দিয়েছি। তো চলো সমস্ত নিমকিটা ভেজে নিই, তারপরে আবার আছে রাতের রান্না। তো মানে কাজের তো আর শেষ নেই। আর বাবুকে তো আঁকা থেকে আনতে যাবে ওর বাবা, মানে দিতে যাই আমি, আনতে যায় ওর বাবা। সেদিকে মানে আনতে যাওয়ার চিন্তা নেই, তাই বসে বসে রান্নায় বসে পড়লাম এখন থেকে, সেই রাত পর্যন্ত এখন রান্না চলতে থাকবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখন বসে গেছি জিলিপি খেতে। আর এই জিলিপিটা কিন্তু আমাদের বাড়ির এখানের কেউ কিনে আনিনি, বা আমিও কিনে আনিনি। জিলিপিটা দেখো বাপি কিনে পাঠিয়েছে। মানে তোমাদের আগেও আমি বলেছি যে আমার বাবা এখানেই থাকে, কদমতলাতেই আমার বাবার দোকান। তো বাবা দেশে গিয়েছিল, আমি মাকে ফোন করে বলেছিলাম জিলিপি কিনে পাঠিয়ে দেবে। তো বাবা নিয়ে এসেছে জিলিপি। দারুণ মজা, গরম গরম জিলিপি খেতে। আর বাবা মাকে তো যেটা বলবো সেটা মানে পূরণ করার চেষ্টা করে। তো দেখো, এদিকে রাত্রের জোগাড়ও রেডি করা হয়ে গেছে, এদিকে আটা মাখা আছে, আর ওখানে দেখলে ফুলকপি, আলু, পেঁয়াজ এই সমস্ত কাটা আছে। তো ফুলকপির তরকারি হবে। আর নিমকি অনেকই ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর মানে একবার ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো পুরো নিমকিটা ভাজাটা কমপ্লিট করে নিই, তারপরে রাতে রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিমকি ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, মানে এখন আমি হটপটের মধ্যে রেখেছি, তো এ থেকে তুলে নেব এবার একটা কন্টেনারের মধ্যে, সেটা রেখে দেবো। তো এইগুলো তোমরা কিন্তু অনেক দিন স্টোর করে খেতে পারবে, আর খেতে তো দারুণ হয়, আগেই বলেছি। আর কীরকম মানে মুচমুচে টাইপের হয়েছে, তোমরা আওয়াজটা শুনলেই কিন্তু বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে আর খাস্তা হয়েছে। তো আশা করি আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো, আর আলাদা করে বলার কিছুই নেই। তো চলো এবার রাতে রান্নার দিকে যাই। তো দেখো মানে অনেকটাই দেরি হয়ে গেছে নিমকি ভাজতে ভাজতে, তাই জন্য আমি তরকারিটা কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দেবো। তো দেখো প্রেশার কুকার বসিয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তাতে ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিলাম। আর আগেই দেখি যে তোমার ফুলকপি, আলু আর পেঁয়াজ এগুলো কাটা ছিল। তো ফুলকপির তরকারি হবে রাত্রে, ফুলকপির তরকারি আর রুটি হবে। আর জিলাপি তো আছে, তোমাদের দেখালাম, মানে প্যাকেট ভর্তি, ঠোঙা ভর্তি।
তো দেখো এদিকে নিমকিগুলোকে আমি কাশিতে নিয়ে নিয়েছি আর বিট নুন এতে মাখিয়ে নেব। তো নুনটা মাখালে তবে কিন্তু নিমকিটা খেতে আরও বেশি টেস্টফুল লাগে, ভেতরে হালকা মিষ্টি আর বাইরে নুন নুন, ফ্লেভারটা মানে দারুণ লাগে। তো বিট নুনটা ছড়িয়ে ভালোভাবে পুরোটা মাখিয়ে নেবো, মাখিয়ে তারপরে ঠান্ডা হলে তবে কিন্তু আমি ডিপেতে ঢোকাবো। আর এই মানে আমি যখন বিট নুনটা মাখাচ্ছি তখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা অবস্থাতেই কিন্তু বিট নুনটা মাখাতে হবে, নাহলে কিন্তু নুনটা চড়ে গিয়ে জল জল হয়ে যাবে আর নিমকিগুলো নরম হয়ে যাবে। তো দেখো ডিপেতে ঢুকিয়ে নিচ্ছি আর আমার এক ডিপে নিমকি কিন্তু রেডি হয়ে গেছে, এটা এখন আমাদের চলবে। আর এদিকে দেখো পূজা রুটি বেলতে শুরু করে দিয়েছে আর এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে আর আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। তো আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে একবারে মশলা কষিয়ে ফুলকপি আলু সমস্ত দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, মানে মাঝখানটা অনেকটা স্কিপ করে গেছি, মানে ফোন এসেছিলো কথা বলছিলাম। তো দেখো ফুলকপি আলুর তরকারিটা একদম বসিয়ে দিয়েছি, লাল লাল ঝোল। তো বেশি ঝোল রাখবো না, রাতের যেহেতু রুটির তরকারিতে, আর প্রেশার কুকারে যেহেতু করছি, মানে ফুলকপি যেহেতু আছে বেশিক্ষণ আমি সিটিও দেবো না। তো ছোটো গ্যাসটা ট্রান্সফার করে দেবো তরকারিটা, আর বড়োটাতে আমি রুটিটা করতে শুরু করে দেবো। যেহেতু রাত হয়ে যাচ্ছে আর কুট্টুস খাবে, সেই কারণে এটাকে আমি ছোটোটায় বসিয়ে দিলাম। তো একটা সিটি হবে, তারপরেই কিন্তু আমি ওটা নাবিয়ে রেখে দেবো, ভাপে হয়ে যাবে। তো দেখো এদিকেও কিন্তু রুটিটা করবো বলে আমি চাটুটা বসিয়ে নিয়েছি, চাটুটা গরম হোক তারপরে আমি রুটিগুলো করব। আর গ্যাসের ফ্লেমটা একবারে মানে হাই করে দিয়েছি যাতে চাটুটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর ওদিকে ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তো এই রকম করে দুদিক করে তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। আর এদিকে দেখো রুটি করতেও শুরু করে দিয়েছে, যেহেতু একাতে ফোন আছে, একাতে মানে তোমাদের সঙ্গে কথা বলছি, খুবই অসুবিধা হচ্ছে রুটি করতে। তো চলো সমস্ত খাবার রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো রাতের রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই পাশে মানে হটপটের সমস্ত রুটিগুলো রেখে দিয়েছি, আর ওপরে হচ্ছে ওদের দু ভাইয়ের জন্য দুটো পরোটা করে দিয়েছিলাম, মানে ওই আটা দিয়ে পরোটা করে দিয়েছিলাম, বায়না করছিল বলে। আর এদিকে আছে ফুলকপি আলুর তরকারিটা। আর এখানে দিলাম হচ্ছে খোরপের কালী পুজোর কিছু ছবি, মায়ের ছবি, ও মানে মেলার ভিডিও আমাকে পাঠিয়েছিল, ওকে পাঠাতে বলেছিলাম, তোমাকে পড়লাম ছোটো বোনকে। তো যতটুকু পাঠিয়েছিল সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা যাক পরের বছর যদি যাই তো ভালোভাবে তোমাদের সঙ্গে পুরো মায়ের মানে পুজো আর মেলার সমস্তটাই আমি শেয়ার করতে পারবো। তো এখন যতটুকু পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।